বাংলা ভাষা ও বাঙালির প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। জীবন সায়ান্নে তার কাঁধে এসে পড়েছিল বাংলা একাডেমির দায়িত্ব। সেই আঙিনায় শেষবারের মতো এলেন নিথর দেহে। দীর্ঘ বর্ণাঢ্য জীবন পার করেছেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। শ্রেণীকক্ষ থেকে বুদ্ধিবৃত্তিক পরিসর, সমাজ বদলের স্বপ্ন বুকে নিয়ে হেঁটে গেছেন দীর্ঘ পথ। তাই তার বিদায়ে কান্না ছাপিয়ে উচ্চারিত হল কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা। আমরা এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন অভিভাবককে হারালাম, যিনি আমাদেরকে বুদ্ধিভিত্তিক চিন্তায় একজন দিশারি হিসেবে কাজ করছিলেন। মুক্তিযুদ্ধ এবং মুক্ত বুদ্ধি এই দুটোর চর্চা তিনি খুব স্বতঃস্ফূর্তভাবে করতেন এবং তিনি চাইতেন যে এই অনগ্রসর সমাজ ব্যবস্থাটা বুদ্ধিভিত্তিক জায়গায় আলোকিত হোক। রাস্তায় যখনই দেখা হতো স্যারের সান্নিধ্য পেয়েছি এবং শিক্ষার বাইরে রাষ্ট্র, সমাজ, ভাষা এগুলো নিয়ে আমাদের পথেও শিক্ষা দিয়েছেন। একাডেমি প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুল হাতে তাকে শেষ বিদায় জানান রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। আবুল কাশেম ফজলুল হকের প্রতি মৌলবাদীদের হাতে খুন হয়েছিল তার সন্তান দীপন। বিচার না চেয়ে তিনি চেয়েছিলেন শুভবুদ্ধির উদয়। সেই অতৃপ্ত স্বপ্ন নিয়েই পাড়ি দিলেন অনন্ত লোকে। তিনি তার সন্তান দীপনকে হারিয়েছিলেন উগ্রবাদীদের হামলায়। তার ভেতর দিয়েও কিন্তু তিনি বেঁচে ছিলেন, শুধু দেশের মানুষের কথা চিন্তা করতেন, দেশকে ভালোবাসতেন। সমাজটাকে যেখানে দেখতে চান ওইটা ওনার মাথায় ছিল, যার জন্য ওনার মতো মানুষ বলতে পেরেছিলেন যে সবার মধ্যে শুভবুদ্ধির উদয় হোক। বিভিন্ন সময় তিনি আমাদের জনগণকে তিনি উদ্বুদ্ধ করেছেন, তিনি পথ দেখিয়েছেন। সমাজের এই চিত্রটাকেই উনি দায় করছেন। যদি কোনো কিছু করতে হয় তাহলে এমন একটা সমাজ গড়তে হবে যেখানে এই ধরনের অপরাধী সৃষ্টি হবে না। এরপর মরদেহ নেওয়া হয় দীর্ঘ 4 দশকের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কলা ভবনের সামনে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় তৃতীয় জানাজা। অংশ নেন স্বজন, সহকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এরপর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন এই বরেণ্য বুদ্ধিজীবী। মামুনুর রশীদ পনেল, স্টার নিউজ, ঢাকা।